নমস্কার বন্ধুরা, মামির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, যেটার সঙ্গে অনেক স্মৃতি জুড়ে আছে। ছোটোবেলায় যখন মার সঙ্গে মেলা দেখতে গেছিলাম, তখন এক দোকানে দেখেছিলাম খুব বড় একটা লুচি। মাকে দেখে বললাম, এত বড় লুচি আগে তো বাড়িতে কোনোদিন বানাতে দেখিনি, এটা কি? তখন মা বলল, এটা হলো ভাটুরে। তারপর ট্রাই করার পর খুবই ভালো লেগেছিল। আবার রিসেন্টলি যখন রথের মেলায় গেলাম, তখন আবার ভাটুরে দেখলাম। ভাবলাম, তখন তো আমাদের ইউটিউব চ্যানেল ছিল না, তো আপনাদের সঙ্গে রেসিপিটাকে শেয়ার করতে পারিনি। কিন্তু এখন যখন ইউটিউব চ্যানেল আছে, তো আপনাদের সঙ্গে রেসিপিটাকে শেয়ার করা যাক। বন্ধুরা, আপনি যদি মামের রান্নাঘরে প্রথমবার এসে থাকেন অ্যান্ড এই চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না, যাতে কি এই চ্যানেলের নতুন ভিডিওসের আপডেট আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটাকে শুরু করা যাক। তো এখানে একটা বাটিতে আমরা নিয়ে নিচ্ছি 1/4 কাপ সুজি, আর এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ জল। এখানে আমরা নর্মাল জলের ব্যবহার করেছি, আর এই পুরো রেসিপিতে আমরা মেজারমেন্ট কাপেরই ব্যবহার করেছি। বন্ধুরা, মেজারমেন্ট কাপ ইজিলি আপনারা মার্কেটে পেয়ে যাবেন, আর যদি আপনারা চান তাহলে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, আপনারা ওখান থেকেও এটাকে পারচেস করতে পারেন। তো দেখুন, আধ ঘন্টা হয়ে গেছে। তো এবার আমরা একটা ডো রেডি করব। তো ডোয়ের জন্য এখানে আমরা একটা থালায় নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এবার আমরা এই ময়দা দিয়ে একটা সার্কেল মতো বানিয়ে নিচ্ছি, আর এবার আমরা এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের ভিজিয়ে রাখা সুজি। আপনারা যদি মোটা দানার সুজি ব্যবহার করে থাকেন, তো সুজিটা জলটা অ্যাবসর্ব করে নেবে, তো আপনারা সেই সুজিটা এখানে অ্যাড করতে পারেন। আর যদি পাতলা সুজির ব্যবহার করে থাকেন, তাহলে এইভাবে এক্সট্রা জলকে বাদ দিয়ে দেবেন। এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ নুন, আর অ্যাড করে দিচ্ছি 1 বড় চামচ সানফ্লাওয়ার তেল। আপনারা যদি চান তো এখানে রিফাইন তেলেরও ব্যবহার করতে পারেন, আর যদি চান তাহলে রাইস ব্র্যান অয়েলেরও ব্যবহার করতে পারেন। এবার আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, আর অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ টক দই। বন্ধুরা, বেকিং সোডা আর বেকিং পাউডার দুটো আলাদা জিনিস, আর এখানে আমরা জাস্ট সোডারই ব্যবহার করেছি। এই রেসিপিতে বেকিং পাউডারের ব্যবহার হয় না। তো দেখুন, এবার আমরা সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভাটুরের ডোকে খুব ভালো করে মিক্স করে নিতে হয়। এখানে আমরা এই ডোটাকে প্রায় 10 থেকে 15 মিনিট ভালো করে মেখে নিয়েছি। যদি আপনাদের মনে হয় ভাটুরের ডোটা একটু সফট লাগছে, তাহলে আপনারা এটার মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করতে পারেন, একবারে বেশি ময়দার ব্যবহার করবেন না। ভাটুরের ডোতে খুব বেশি এক্সট্রা ময়দাও অ্যাড করবেন না, যে তার জন্য ডোটা টাইট হয়ে আসবে। এখানে আমাদেরকে ময়দা অ্যাড করে ততক্ষণ মাখতে হবে যতক্ষণ কিনা ডোটা হাতের থেকে আলাদা হয়ে যাচ্ছে, মানে হাতে আটকাবে না। বন্ধুরা, আমরা আপনাদের সঙ্গে রেসিপিগুলো এমনভাবে প্রেজেন্ট করি যে যদি কোনো নতুন রাঁধুনিও হয়ে থাকে, আর সে যদি প্রথমবার ভাটুরে বা যে কোনো রেসিপি নতুন করে বানাচ্ছে, তারও যাতে কোনো রকমের প্রবলেম না হয়। তো দেখুন, এখানে আমাদের ভাটুরের ডো অলমোস্ট রেডি হয়ে গেছে, কিন্তু এটা এখনও বেলার জন্য রেডি হয়নি। এবার আমরা হাত দিয়ে এটাকে ভালো করে স্ট্রেচ করে নিচ্ছি। এই স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা করলে আমাদের ভাটুরে খুবই সফট আর ফ্লাফি হবে, কিন্তু শুধু ফ্লাফি নয়, ওটা ফ্রাই করার পর উপর দিয়ে ক্রিস্পিও হবে। বন্ধুরা, আপনারা যদি আমাদের বলা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন, তো ভাটুরে কি যে কোনো রেসিপি আপনারা খুব ইজিলি রেডি করতে পারবেন, আর আপনাদের ওটাতে কোনো রকমের কোনো প্রবলেম ফেস করতে হবে না, কারণ এই চ্যানেলে প্রতিটি রেসিপি ট্রাইড অ্যান্ড টেস্টেড। তো আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন অ্যান্ড এই চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। তো দেখুন, এখানে আমাদের ডো রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে রেস্ট হতে দেব। তো ওটার জন্য এখানে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি, আর এবার এই বাটিতে আমরা 1 বড় চামচ সানফ্লাওয়ার তেল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে রিফাইন অয়েল বা রাইস ব্র্যান অয়েলেরও ব্যবহার করতে পারেন। তো
তো দেখুন এবার আমরা এই তেলটাকে বাটির সব সাইডে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এবার আমরা এই বাটিতে আমাদের ডোটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আর এবার আমরা এটাকে রেস্ট হতে দেব। এই ডোটাকে আপনারা যদি ওভারনাইট রেস্ট দিতে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু যদি হাতে সময় কম থাকে তাহলে মিনিমাম এটাকে আধ ঘন্টা রেস্ট দিতে হবে। তো দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আধ ঘন্টা পরে এই ভাটুরেগুলোকে বানালে কীরকম হয়। তো দেখুন আধ ঘন্টা পর এখানে আমরা লিডটাকে উঠিয়ে নিয়েছি। আর এবার আমরা এই ডোটাকে একটা থালায় ট্রান্সফার করে নিচ্ছি। তো দেখুন বাটিতে যে তেলটুকু লেগেছিল ওটাতে আমরা এই ডোটাকে একটুখানি রাউন্ড করে নিয়েছি। আর এবার আমরা এটাকে আরও 5 থেকে 7 মিনিট ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ভাবতে পারেন মামের রান্নাঘর ওভারনাইট রাখার কথা বলে নিজে আধ ঘন্টা কেন রাখছে। আসলে এটা ডিনার টাইম ছিল আর আমার হঠাৎ করেই ছোলে ভাটুরে খাওয়ার মনটা হয়ে গেল, সেই জন্যই ভাটুরেকে আমরা আধ ঘন্টাই রেস্ট দিয়েছি। তো দেখুন এবার আমরা এই ডো থেকে লিচি কেটে নিচ্ছি। এখানে আমরা এই ডো থেকে 7টা লিচি কেটে নিয়েছি, মানে এটার থেকে আমরা 7টা ভাটুরে বানাতে পেরেছি। এবার আমরা এই ভাটুরেগুলোকে ভালো করে স্মুথ করে নিচ্ছি। বন্ধুরা, ভাটুরেকে খুবই পাতলা করে বেলতে হয়, আর বেলার টাইমে শুধু তেলেরই ব্যবহার করবেন, এক্সট্রা আর ময়দার ব্যবহার আর হবে না। বন্ধুরা, এই রেসিপিতে আমরা আপনাদের সঙ্গে প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, কিন্তু তবুও যদি আপনাদের কোনো রকমের প্রবলেম ফেস করতে হয় তাহলে আমাদের সঙ্গে কমেন্টসের থ্রু কন্ট্যাক্ট করতে ভুলবেন না। আমরা যথাসম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। আর আপনারা আমাদের কাছ থেকে নতুন আর কোন রেসিপিটি দেখতে চান আমাদের সঙ্গে কমেন্টসের থ্রু শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা ভাটুরেগুলোকে বেলার ভিডিওকে ক্যাপচার করতে পারিনি, ওটার জন্য আমরা দুঃখিত। তো দেখুন ভাটুরেগুলোকে ফ্রাই করার জন্য এখানে আমরা একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এখানে আমরা সানফ্লাওয়ার তেলের ব্যবহার করেছি। আর এখানে ভাটুরেগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। তেল যখন মিডিয়াম গরম হবে তখনই ভাটুরেকে অ্যাড করতে হবে। আর ভাটুরে ফ্রাই করার টাইমে হিটটাকে লো রাখতে হবে। বন্ধুরা, ভাটুরেকে অ্যাড করার সঙ্গে সঙ্গে ওটাকে উল্টে দিতে হবে, তাহলেই ওটা খুব ভালো করে ফুলবে। যদি আপনারা নিচের পার্টটা ফোলা পর্যন্ত ওয়েট করেন তাহলে কিন্তু ভাটুরে আর এরকম ফুলকো হয়ে আসবে না। খেয়াল রাখবেন ফ্লেমটা যেন লো থাকে। বন্ধুরা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমাদের খুবই ভালো লাগে, আর ওটার থেকে আমরা অনেক অনুপ্রেরণা পাই। তো দেখুন এখানে আমাদের একটা ভাটুরা রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এবার ঠিক একই প্রসেসে আমরা আরেকটা ভাটুরাও ফ্রাই করে নিচ্ছি। খেয়াল রাখবেন তেলে ভাটুরাকে অ্যাড করার সঙ্গে সঙ্গে ওটাকে উল্টে দিতে হবে, আর লো ফ্লেমেই ভাটুরেগুলোকে ফ্রাই করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভাটুরা কত সুন্দর করে ফুলে আসছে। এখানে আমরা ভাটুরেগুলোকে গোল্ডেন হওয়া পর্যন্ত ফ্রাই করেছি। আর একটা ভাটুরা ফ্রাই করতে এখানে আমাদের প্রায় 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। বন্ধুরা, এই ভাটুরা রেসিপি খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায় যদি আপনার ডোটাকে অলরেডি আধা ঘন্টা বা পুরো রাত রেস্ট দিয়ে রাখেন। তো দেখুন এখানে আমাদের আরেকটা ভাটুরাও রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। অ্যান্ড একদম সেম প্রসেসে আমরা সব কটা ভাটুরা রেডি করে নেব। তো দেখুন এখানে আমাদের সব কটা ভাটুরা একদম রেডি হয়ে গেছে। এটা বাইরে থেকে একদমই ক্রিস্পি, কিন্তু ভিতর থেকে ঠিক ততটাই নরম আর তুলতুলে। আজকে আমরা এই ভাটুরেকে সার্ভ করছি ছোলের সঙ্গে। আজকে আমরা আপনাদের সঙ্গে ছোলের রেসিপিটাকে শেয়ার করছি না, কারণ ভিডিও অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। এই ভাটুরেগুলো সত্যি খুবই পারফেক্ট হয়ে এসছে, একদম হোটেলের মতো। কিন্তু যেহেতু এটা আমরা বাড়িতে বানিয়েছি এটার স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে কোনো অনুষ্ঠানে বা নর্মাল মেনুতেও রাখতে পারেন, সবাই আপনার খুবই প্রশংসা করবে। শুধু প্রশংসাই নয়, এটা খেয়ে বলবে যে এই ভাটুরেগুলো একদম দিল্লি, লুধিয়ানা আর অমৃতসরের কথা মনে করিয়ে দিচ্ছে। তো আর কিসের অপেক্ষা, এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে এই রেসিপিটাকে লাইক
অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের অনুভব কীরকম থাকলো আমাদের সঙ্গে কমেন্টসে অবশ্যই শেয়ার করবেন। তো এদিন আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সঙ্গে। এই পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।